আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মক্কাতে থেকে এই মুহূর্তে অনেক বিপদগ্রস্ত আছে, যাদের মক্কা থাকার পারমিশন নাই, অনুমতি নাই, যেটাকে এখানে বলা হয় তাসরিয়া। তাদের তাসরিয়া নেই। আর যদিও বা আমার আছে, তাসরিয়া আছে, কিন্তু তারপরেও আমি মক্কা থেকে বের হইতে বাধ্য হয়েছি, কারণ আমি পরিবার নিয়ে থাকি। পরিবারের তাসরিয়া নেই। এখন পরিবারকে দেশে পাঠিয়ে দেব, কারণ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে কোনো রিস্ক নেব না। কারণ সে থেকে গভর্নমেন্ট থেকে যে মেসেজটা দিয়েছে 20,000 রিয়াল জরিমানা, আবার আর একটা মেসেজ আছে 1,00,000 রিয়াল জরিমানা 14 তারিখের পরের থেকে এটি কার্যকর। যার কারণে আমি এই মুহূর্তে জেদ্দাতে চলে আসছি। এখান থেকে 4-5 দিন পরে ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেবো। এরপর আমি আবার মক্কা ফিরে যাব। তো অবশ্যই এই মুহূর্তে যারা মক্কায় আছেন বা সৌদি আরবে আছেন, কম বেশি অনেকেই জানেন মক্কার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে যাদের মক্কায় ঢোকার পারমিশন বা তাসরিয়া নেই তাদের জন্য। এবং মক্কাতে এমন একটা পরিস্থিতি বর্তমানে বিগত 15-20 দিনের উপরে হবে, যেটা যেটা মনে হয় যেন করোনার মতন। করোনায় মনে এরকম হয়নি। আমরা করোনায় ছিলাম তখনও মনে এরকম হয়েছিল না বাইরে দিয়ে। যাক, তারপরেও সব কিছুই আল্লাহ ভরসা। যেতে আসার পর কী করবো, সাগর পাড়ে আসলাম একটু, এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সময় কাটতেছে না, কারণ এখানে কর্মস্থল আমার এখানে না, কর্মস্থল আমার মক্কাতে। যার কারণে ওইখানেই আমি সময় কাটে, ওইখানেই সময়টা ভালো যায়। এখানে সাগর পাড়ে একটু সময় কাটাচ্ছি, দেখি যদি একটু ভালো লাগে। মনটাও তো ভালো না, তোর পরিবারকে দেশে পাঠিয়ে দিতে হচ্ছে। দেখা যাক, হজের পরে আবার আমাদের দোয়ায় আল্লাহ রহমতে যদি আবার নিয়ে আসতে পারি, নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাগর পাড়ে আসলে মানুষের মনটা একটু ভালো হয়। যেমন মানুষে বলে খোলা আকাশের নিচে বসে আসমানের দিক তাকিয়ে থাকো, মনটা ভালো লাগবে। বা সাগর পাড়ে যে বসে থাকো, ভালো লাগবে। হ্যাঁ, একেবারে মুক্ত বিহঙ্গের মতন বসে বসে ভাবতে থাকো। যাক, মক্কার পরিস্থিতি বা মক্কার এই মুহূর্তে যে পরিবেশ, এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। আমি মক্কাদের ভিতরে ভিডিও বানিয়ে, কারণ যদিও এটা প্রশাসনিক ব্যাপার, না বানানোই ভালো, কারণ কোনো সমস্যা হতে পারে। তাহলে আপনাকে ওখানের পরিস্থিতি আপনাদের একটু দেখাতাম। কারণ গভর্নমেন্টের বিষয়টা সরকারি বিষয়, কখনো এভাবে প্রচার করা ঠিক না, বৈধতা না। আমার প্রবাস জীবনের বিশেষ করে সৌদিতেই আমার প্রবাস জীবন শুরু। এইখানে যত দীর্ঘ এতটা বছর, অনেক বছর থাকাতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি এরকম পরিস্থিতিতে কখনো দেখিনি মক্কাতে, যে এইরকমভাবে একেবারে নীরব নিস্তব্ধ, মানে জনশূন্য হয়ে গেছে মক্কা। মানুষকে ঘরের দরজা ভেঙে, মানে প্রতিটা চেকপোস্টে 2-3টা করে চেকপোস্ট, সেখানে যেভাবে চেক করাচ্ছে, যেভাবে তাদেরকে একটা একটা করে, মানে পঙ্খানুপঙ্খানুভাবে চেক করতেছে। গত বছর অবশ্য হজের সময় পরিবার ছিল, কিন্তু তখন এইভাবে হয়নি, মানে এত চেক হয়নি। এবার যেরকম চেক, যেরকমভাবে আপনাদের দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে বা মেসেজ দিচ্ছে, জরিমানা, এগুলো ছিল না। গতবার আমার মা ছিল, পরিবার ছিল, সবাই ছিল। গত বছরে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি ঘর থেকে বেরোয়নি, ঘরে ছিল, যার কারণে তাতেও সমস্যা হয়নি। কিন্তু এবছর অন্য বিষয়টা পুরোটাই রিস্ক হয়ে গেছে, কারণ আমার বাসাতেই একদিন গিয়েছিল চেক, 3-4 জন পুলিশ গিয়েছিল, দিয়ে তারা আমার চেক করলো। চেক করার পরে দেখার পরে আর কিছু বলে নাই, যেহেতু আমার পারমিট আছে, আমার তাসরিয়া ছিল। জিজ্ঞেস করলো কে কে আছে পরিবার। এর পরবর্তীতে মোবাইলে মেসেজ আসলো, এই জরিমানার মেসেজটা। তারপরে সিদ্ধান্ত নিলাম তাহলে দেশে পাঠিয়ে দিই আপাতত, হজের পরে দেখা যাক। যাই হোক, দোয়া করবেন যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। মক্কার আমাদের কর্মস্থলগুলো একেবারে জনশূন্য হয়ে পড়ে আছে, যেন সামনে কি একটা বিপদ বিপদ ভাব, এরকম একটা। দোয়া করবেন যেন আমাদের সকল বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।